উঠে আগে বাজারে গেছে, কালকে একটা জিনিস খাওয়ার জন্য বায়না করছিলাম। আমিও কিন্তু বাবার পাশে চলে এসেছি। বাবা কি এনেছে সেটা দেখাও। মনু খেতে চেয়েছে যে বাবা চিংড়ি মাছ দিয়ে ইচের খাবো, তাই বল। দেখো কত বড় চিংড়ি। বলে মনু তো কদিন পরে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাবে, তার জন্য যা বলি তাই এনেছি। মন হয়েছে সত্যিকার রিভিউ দেবে একদম অসাধারণ। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 10টা। আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে গেছি 9টার সময়। মা ডাকাডাকি করছিল যে ওর সবাই একসাথে চা খাওয়া দাওয়া করবো। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাজারে গেছে, কালকে একটা জিনিস খাওয়ার জন্য বায়না করছিলাম, ওটাই নিয়ে আসতে গেছিলো। তো যেটা বলেছি তার থেকে বেশি কিছু নিয়ে আসে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ঘুম থেকে উঠে চা ফা সবাই খেয়ে নিয়েছি। বাবা গেছে এখন দোকানের মাংস কাটতে বসে গেছে, মা মায়ের কাজ করছে। আমি ঘুম থেকে উঠে চা খেলাম, খেয়ে দিয়ে বাসন ধুলাম। তো এখন হচ্ছে স্নান করতে যাব, পুজো দেব। তার আগে দেখাবো বাবা বাজার থেকে আজকে কি নিয়ে এসেছে। আমার তো অনেকটা আনন্দ লাগছে দেখে। তো চলো তোমাদের একটু দেখাই। তো যাই হোক, আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর মা এই যে ঘর মুছছে, আমার বাসন ধোয়া গেছে, মা এখন ঘর মুছে দিয়েছে, ঘরটা পুরোপুরি গুছিয়েছে। বিছানাটাও আজকে মা গুছিয়েছে, বিছানাটা আমি গোছাইনি, কারণ মা বললো যে বিছানা চাদর পাল্টাতে হবে, আমি গুছিয়ে দিচ্ছি। তো বিছানাও কিন্তু রেডি, বিছানা রেডি, ঘর মোছা কমপ্লিট, বাসন তো হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। তো চলো আগে দেখাই বাবা কি করছে। তো এই যে দেখো, বাবা কিন্তু দোকানের মাংস কাটতে বসে গেছে। বাবা আমাদের ঘরে কি এনেছে আজকে দেখাবে না? চলো চলো, আমরা দুজনে একসাথে বসে দেখাবো আজকে। আমিও কিন্তু বাবার পাশে চলে এসেছি। বাবা কি এনেছে সেটা দেখাবো, বাবা দেখাবে, আমি একটু দেখবো। আমি একবার দেখে গেছি, মানে মনে শান্তি হয়নি দেখে। তো চলো দেখাও কি এনেছে, দেখাও। চিংড়ি মাছ দেখো কত বড় বড় চিংড়ি মাছ ইচের হবে। চিংড়ি মাছটা দিয়ে মনু খেতে চেয়েছে যে বাবা চিংড়ি মাছ দিয়ে ইচের খাবো, তাই বলছে যে তাই বড় চিংড়ি এনে দিই। দেখো কত বড় চিংড়ি, জ্যান্ত চিংড়ি গুলো অনেক বড়। এত বড় চিংড়ি দিয়ে মালাইকারি খাই, কিন্তু আমি বলছি বাবা তুমি এত বড় চিংড়ি কেন এনেছো, এটা দিয়ে তো মালাইকারি করে। বলে তুই খেতে চেয়েছিস তার জন্য। দেখো অনেক বড় কিন্তু চিংড়িগুলো, চিংড়িগুলো খুব জ্যান্ত চিংড়ি। তোমাদের কাছ থেকে আমি পরে দেখাচ্ছি। অনেকগুলো চিংড়ি এনেছে, আর এনেছে হচ্ছে গিয়ে কাতলা মাছ। আজকে খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে। ও কাতলা মাছটা ঢালা হয়নি, কাতলা মাছটা ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি। আপাতত এখান থেকে এরকম দেখো, এই যে চলো। তো আমি কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছি, বাবা এতগুলো চিংড়ি এনেছে, মানে এত বড় চিংড়ি আমি সত্যি ভাবতে পারিনি। আমি ভেবেছি হয়তো ছোট ছোট চিংড়ি দিয়ে এঁচড় হবে, কিন্তু চিংড়িগুলো কিন্তু অনেক বড়। মালাইকারি চিংড়ি দিয়ে আজকে এঁচড় করবো, বেশ জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া। বড় চিংড়ি এনেছে। মনু তো যদি বলে মনু তো কদিন পরে বিয়ে হয়ে যায়, বলে তো আমার খুব ভালো লাগে যে বাবা এটা খেতে ইচ্ছে করে, তাই বড় চিংড়ি এনে দিয়েছি। যা বলে তাই আমার খুব ভালো লাগে যে বাবা আমার খেতে ইচ্ছে করে। বাবা বিয়ে হয়ে যাবে, তার জন্য যা বলি তাই এনে দিচ্ছে। সত্যি যা বললি না, বিয়ে হয়ে যাওয়ার জন্য না, যখনই এমনি যা বলি, হয়তো তুমি লেট করে এনে দিত, কিন্তু এনে ঠিক দিত। যাই হোক চলো এবার চিংড়ি মাছগুলো কেটে দিই। মা এত বড় বড় চিংড়ি কাটতে পারবে না, পারবে কিন্তু আমার তো গুছিয়ে কাটতে পারবে না, ওই জন্য আমি চিংড়ি মাছগুলো কাটবো। চলো আগে একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে তারপরে চিংড়ি মাছগুলো কেটে যাবো স্নান। ও মা, তুমি কি মাছ কুটতে পারবে? পারবে? আমি জানি তুমি পারবে না, ওই জন্য আমি বলেছি আমি ধোবো, আমি কাটবো। তো যাই হোক, মা যখন বললো, মা দেখি চলে এসছে মাছ ধুতে। এখন ধুচ্ছে দোকানের লোটে মাছ। এই যে এটা দোকানের লোটে মাছ ধুয়ে রাখছে। আর এখানে আমাদের এই যে মাছটা রয়েছে, দেখো মাছটা জ্যান্ত পুরো। চিংড়ি মাছগুলো লাফাচ্ছে দেখো। আমার কিন্তু চিংড়ি মাছ ফেভারিট সব থেকে মাছের মধ্যে, আমার খুব ভালো লাগে। দেখো কত বড় বড়, অনেক বড়। ক্যামেরায় তাও ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় চিংড়ি। আর ওখানে হচ্ছে এই যে কাতলা মাছ, 8 পিস কাতলা মাছ হবে, ইচড় চিংড়ি হবে। চিংড়িগুলো ভালো হয়েছে। তো যাই হোক চলো, মা ধুয়ে নিক। মা যখন বললো পারবে, আমি যাবো এবারে ভাত বসিয়ে যাবো স্নান করতে। তো চলো। তো এই যে আমার কিন্তু ভাত বসানো কমপ্লিট, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে থাক, ঠাকুর দিয়ে আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে। আর এখানে এই যে এঁচড়টা রয়েছে, আগে পুজোটা দেবো, তারপরে এসে এঁচড়টা সিদ্ধ বসাবো। তো চলো। স্নান
এখন ঠাকুরের বাসন মাজি, বাসন মেজে গিয়ে ঠাকুরের বাসন কলে যাবো ধুয়ে আনতে, তারপরে পুজো দেবো, পুজো দিয়ে রান্না বান্না করবো। আর এদিকে বাবার দোকানের মাল রেখে আসতে যাচ্ছে একবার। তো এই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। দেখো কটা বাজে, 11টা বেজে গেছে। এখন কখন রান্না করব কে জানে। ভাত বসিয়ে পুজো দিতে গেছিলাম, উঠে দেখছি ঠাকুরের বাসনটাও রাখতে পারছি না, ফ্যান ভাতের ফ্যান উঠলে পড়ে যাচ্ছে। ভাত প্রায় হয়ে গেছে, এই ভাতটা বেশিক্ষণ লাগে না হতে, তো অনেকটাই হয়ে গেছে। ভাতের সরাটা সরিয়ে দিলাম, নাহলে ফ্যান পড়ে এই জায়গায়, তাও কিছু কিছু জায়গায় ফ্যান পড়ে গেছে। তো যাই হোক, এখন সবজিগুলো কেটে নিই। তোমরা তো দেখলে 11টা বাজে, বাবা তো খেয়ে দিয়ে বেরোবে। কখন রান্না করব কখন খাবে জানি না, 1 ঘন্টার মধ্যে এত কি করব আমি জানি না। তো চলো, এই যে ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে যে দোকানে ডিম সিদ্ধ হচ্ছে। আমি পুজো দিতে গেছিলাম, দেখো মায়ের মাছ কটা এখনো হয়নি, শুধু কাতলা মাছটা ধোয়া হয়েছে। আমি এই জন্য বলেছি, মা তুমি পারবে না মা, আমার জন্য রাখো না, উনিই করবে। তো এই যে চিংড়ি মাছ কাটতে বসেছে, এখনো চিংড়ি মাছ কাটা হয়নি, আমি কখন রান্না করবো যাই না। আর বাবা তো দোকানে যাওয়ার জন্য তাড়াহুড়ো দেখাচ্ছে, আমি রান্না আজকে করতে পারবো না। ভালো ভালো খেতে হলে একটু দেরি করে দোকানে যেতে। দরকার নেই খাওয়ার, তোমরা খাও, খাওয়ার শান্তি নেই যে না তোমরা খাও না এটা বললে হবে। যেতে পেরেছি, এটা কত শান্তি পেয়েছি, সেটা ঠাকুর। আর তোমাকে যখন আমরা খাওয়াতে পারবো না, তখন আমরা যে কত কষ্ট পাবো। এটা হতেই পারে, সেটা ঠিক আছে। আর এই যে আমার মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজেই থাক, না বার করে নি, এখন মাছটা ভেজে নিয়ে আগে চলো। করবি না তো? না, এই শুধু এঁচোড় তরকারি আর কাতলা মাছের কালিয়া। ওই যে মাছ কিন্তু মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর এখানে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এদিকে দেখো এঁচোড় সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যান গালা কমপ্লিট। চলো মাছটা ভেজে নিই। আর এই যে দোকানের ভাইটাও চলে এসেছে দোকানের মাল রেখে। আমার বোন আমাকে একটা কামরাঙা খেতে দিয়ে গেছে, তা আমি বলছি কি দে মেখে খাও। আমি তো আর বুঝতে পারিনি এরকম ঝোলানো ছিল। ও বলছে কি নে খা। আমি সত্যিই ভেবেছি কামরাঙা, কেউ বিশ্বাসই করবে না যে এটা কামরাঙা না, কিন্তু এটা কিন্তু কামরাঙা না, এটা হচ্ছে সাবান। তো এত ভালো লাগছে দেখতে, পুরো সেম কামরাঙার মতো। আমাকে এই সাবানটা দিয়ে গেছে, বলছে তুই এটা মাখ। ও একটা নারিকেলের সাবান রেখেছে, আমাকে একটা কামরাঙা দিয়ে গেছে, ব্যাঙ্গালোরের সাবান এগুলো। খুব ভালো লাগছে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তুমি এত লেট করে বসিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল বসাচ্ছি, সবাই মা চিংড়ি মাছ ধুয়ে দিল। যাই হোক, এই যে হ্যাঁ সুন্দর হয়েছে মা। চিংড়ি মাছগুলো ভেজেছি পরে দেখো সব মাছগুলো গোটা গোটা ছিল, গুটিয়ে গেছে। মাছগুলো গোটা ছিল। এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। চলো, রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এঁচো চিংড়িটা বসিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। বাবা গেছে মাংস আনতে, আসলে পরে ভাত দেবো। আর এখন এই যে দোকানে পেস্ট করব, দেরি হয়ে গেছে অনেকটা, 12:30 বেজে গেছে। তো একটু এঁচোর চিংড়িটার আমাদের দেখিয়ে দিই। এই যে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম, এক্ষুনি বসিয়েছি। তো যাই হোক, চলো রান্না করি। তো এই যে দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছিলো, এঁচোর চিংড়িটাও হয়ে গেছে। তো বাবাকে এঁচোর চিংড়িটা হয়ে গেছে, কিন্তু 1টা বেজে গেছে, ওই জন্য বাবাকে বললাম বাবা তুমি মাছ দিয়ে খাওয়া শুরু করো, এর মধ্যে আমার এঁচোর চিংড়িটা হয়ে যাবে। তো বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিক, এর মধ্যে এঁচোর চিংড়ি হয়ে যাবে। বাবা এক গাল ভাত দিল, মানে ঝোলটা এত টেস্ট হয়েছে, মাছ আর খেতে ইচ্ছে করছে না, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আর এদিকে দেখো এঁচোর চিংড়িও প্রায় হয়ে এসছে, আরেকটু টানাবো, ঝোলটা মাখা মাখা করবো, না হলে ভালো লাগবে না। বাবাকে কিন্তু এঁচোর চিংড়ি দিয়ে দিয়েছি, এঁচোর চিংড়ি দিয়ে ভাত খাচ্ছে। কেমন হয়েছে সত্যিকার রিভিউ দে। না তোমার বাবা এটা নেতানো হয়ে গেছে, আর সত্যিকার রিভিউ দে একদম অসাধারণ।
ও না সত্যি এত এর উপরে না আমি আর খাবো না 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 এর উপরে খানা তো নয় না যেমনি মাছের ঝোলটা তেমনি এই যে চিংড়িটা আর দিও না তুমি খাও আমি আর এগের নে খেতে চাই না তাও জোর করে আমাকে খাওয়াচ্ছে প্রায় 5-6 গাল খাওয়া হয়ে গেল মাছ দিয়ে খেয়েছি এখন চিংড়ি আছে সত্যি সুন্দর তার মানে আমি কিছু রান্না বান্না পারি আর ভাইটা এখন মাংস ধুচ্ছে মাংস ধোয়া হয়ে গেলে তারপরে ভাত খেতে আসবে ও সর মায়ের তাড়াহুড়োর জন্য আমি একটু ভিডিও করতে পারি না ঠিক করে আবার তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে তারপরে আমি বসে বসে স্যালাড কাটছিলাম এটা এমন জিনিস ঘটলো আমার সাথে মানে কি বলবো এত কান্না করেছি অনেক কষ্ট পেয়েছি দেখো কতটা হাত কেটে গেছে দোকানে স্যালাড কাটছিলাম বসে বসে আর দেখো আঙুল কেটে কি হয়েছে পুরো রক্তে আঙুলটা মাখা মাখা হয়ে গেছে পুরো রক্ত এই জায়গায় পুরো চারদিকে ছড়িয়ে গেছে পুরো এইদিকে দেখো ফোট কেটে পড়ছিল আমি চেপে দিয়েছি তাও মানে রক্ত থামছিল না ভাই এক্ষুনি বেঁধে দিল এখন মনে হয় পড়ছে নাকি যায় না তো পান চাপিয়ে তারপর বেঁধে দিয়েছে এখনো এই যে একটা পেঁয়াজ বাকি আছে জানি না কি করে কাটবো আমার সাথেই এগুলো হয় হাত কাটবে রান্না করতে আসলে পুড়ে যাবে সব আমি কিছু না কিছু হবেই কোন প্রতিদিন একটু পুড়লেও পুড়বে তাও আজকে তেল পরে পুড়ে গেছে একটুখানি ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু স্যালাড কাটতে আসলাম পরে যা হলো পুরো বটিটাই কি ধার দেখো এখনো বাসন আছে অনেকগুলো ওই যে গ্যাস মোছা অনেক কাজ বাকি আছে কিছু হয়নি তারপরে খেয়ে দিয়ে আবার দোকানে যেতে হবে তো যাই হোক চলো এগুলো করে নি যাই না কতটা কি পারবো মানে খুব কষ্ট পেয়েছি এক্ষুনি হাতটা কেটে গিয়ে যা অবস্থা হলো দেখো এখন কিন্তু 4টে বাজে আর মা এই সবে স্নান করে আসলো ভাই এসেছিল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো এই যে এখন ভাত নিয়ে সবাই বসেছে আর আজকে তো যা যা রান্না হয়েছে তোমরা দেখেছো এই যে এঁচোড় চিংড়ি হয়েছে এটা রেখেছিলাম খাওয়া হয়ে গেছে আর একটা বিকালের জন্য রেখেছিলাম তো এই যে এঁচোড় চিংড়ি হয়েছে চিংড়ি মাছগুলো কি বড় বড় দেখাচ্ছে আর এখানে এই যে মাছের ঝোল তো যাই হোক চলো খেয়ে নিই মা শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছি খেয়ে দিয়ে আবার আমাকে দোকানে যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে খেয়েছি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখছি 4:10 হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে রেডি হয়েছি দোকানে যাওয়ার জন্য তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে আজকে রবিবার আমি একটু তাড়াতাড়ি যাই কিছু করার নেই আর হাতটা বেশি যন্ত্রণা করছিল ওই জন্য তো আরও ঘুমিয়ে পড়েছি মানে চুপ করেছিলাম কখন যেন চোখ বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক চলো এখন দোকানে বেরোবো দেখো দোকানে যাচ্ছি যাওয়ার পথে একটা কাঠবিড়ালি দেখতে পেলাম ও মা গাছে উঠে গেছে ওই মাথায় তো এই যে দোকানে কিন্তু চলে এসেছি বাবা দোকান খুলেও দিয়েছে খাওয়া 10 টাকা ছিল এখনো আছে চিন্তা করে সেই বিকেলবেলা দোকানে এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন কিন্তু 10:30 বাজে বেচাকিনা মোটামুটি কমপ্লিট আর বাবার মাল ভাজাও হয়ে গেছে বাবা এখন গেছে বাইরে আর আমি বাবা আসতে পরে বেরোবো মাঝখানে একবার ভাইয়ের কাছে গেছিলাম তখন গিয়ে মা এই বাঁধনটা খুলে দিতে বলেছিল খুলেছিলাম যা রক্ত বেরিয়েছে তারপরে ভাই এবার ব্যান্ডেড এনে লাগিয়ে দিয়েছে এখন একটু কম তো বাবা আসলে বেরোবো আর ভালো লাগছে হ্যাঁ নিচ্ছি এই যে বাবা ঘুরছে বাবার মাল ভাজা কমপ্লিট আর সামান্য মাল আছে এরপরে বাড়ি যাবো আমরা বাবার অবস্থা দেখো পুরো জামা কাপড় বাবা দোকানে ঢুকে গেছে আমি একটু বেরোলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো মানে ভাইটা এই যে বাসন মাজতে বসে গেছে ও বাসন মেজে দোকান গুছিয়ে তারপর যায় প্রতিদিন আর বাবা এই যে দোকানে বাবা দেখাই যাচ্ছে না আর এই যে বাবা এখন বাবা দোকান গোছাবে যেটুকু মাল আছে বেচাকেনা হয়ে যাবে তারপরে বাবা বন্ধ করবে আর আমি কিছু খাবো তুমি কিছু খাবে না বাবা পকোড়া খেলাম আমাকে একটা লোটে মাছ দাও আর কিছু না শুধু লোটে দেবে তেলটা কি হিট দেখো দেওয়ার সাথে সাথে হয়ে গেছে বেশি করো ভালো করে কড়া করো তো একটা লোটে মাছ নিয়ে এসেছি আর একটা পকোড়া খাবো ভেবেছিলাম ভাই খাবে কিন্তু ভাই খাবে না এক কেমন নিয়েছে আর এখন আমি খাবো
এখন উপরের দোকান বন্ধ করে কিন্তু আমরা নিচে চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। তো ভাই এখনো আসেনি। আর এই যে এই দোকানটা আমরা কিন্তু নতুন নিয়েছে, আবার আগে ওই সাইডে ছিল, ওটা চেঞ্জ করে এখন আবার এটা নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু ঘরে চলে এসেছি, বাবা আর আমি। ভাই এখনো আসেনি, বিশার দোকানে মাল নিচ্ছে। আর মা দেখো এখন ঝাড় দিচ্ছে ঘর। আমরা এই আসছি 12:15 বাজে, এই আসলাম। সকালে মায়ের জন্য একটু কেক রেখেছি, মা এখন খেতে এসছে। এই যে তুমি খাও না, বলো একটা জিনিস রেখে গেলে আমাকে একটু দাও মা, একটুখানি ভালো আমাকে একটা। ফ্রিজের মধ্যে ছিল না, ওই জন্য ফ্রিজের গন্ধটা কেকটা নিয়ে নিয়েছে, এমনি আর কিছু না। রসুন রসুন গন্ধ পাচ্ছি।